পরিস্থিতি বলতে মানে ঘাটের এই ব্যাপারটা নিয়ে আমরা গতকালকে শুনছিলাম যে ঘাটের ভাড়া ডবল করেছে। তা গরিব মানুষের যা পরিস্থিতি তাতে করে দেখা যাচ্ছে গরিব মানুষ আমাদের এলাকার যে নেতা এবং মোড়ল মাতব্বর আছে তাদের কাছে গিয়ে সমন্বয় বিনয় করছে যে ভাড়াটা যাতে কমানো যায়। তার মানে মানুষ এখন অর্থনৈতিক খুব অবস্থা খারাপ। এইবার দেখা যাচ্ছে আমরা এটা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে দেখলাম, এদের সাথেও কথা হলো ফোনে, কিন্তু এরা ভাড়া কমাবে না। পাবলিক নিয়ে আমরা আজকে ধর্না দিয়েছিলাম ঘাটের এখানে, কিন্তু দেখা যাচ্ছে আমরা ধর্নাতেই আছে, আমরা ঘাটের কাছে যাইনি। ওই পার থেকে মানুষ আসছে, সেগুলো দেখা যাচ্ছে আমরা ছেড়ে দিচ্ছি। আমাদের নদীয়ার মানুষ আমি বলছি পার হইতে ওই পারে দেবো না, যেতে দিইনি। ইতিমধ্যে দেখা যাচ্ছে আমাদের লোকজন বসে আছে, পুলিশ এসে প্রথমত এদেরকে হটাও হটাও হটাও, পুলিশ এসে পাবলিকের ওপর লাঠিচার্জ করে। পাবলিক তখন দেখা যাচ্ছে খেপে গিয়ে ওই ওলা টোলা নিয়ে হয়তো পুলিশকে মারিনি, ওই ঘরের দরজা জানালা ছিল ওইগুলো ঠ্যাঙাঠুঙি মেরেছে। একজনের তো দেখলাম ফেটে গেছে, কি বলবো? একজনের কপালে ওটা পুলিশের লাঠিচার্জ করেছে, লাঠিটা আমার মাথার ওপর দিয়েই মারলো। আচ্ছা, পাবলিকের এই যে নাকের এইখানে কেটে গেছে, পুলিশে একটা লাঠি মারলো। পুলিশ ভালোই মেরেছে পাবলিককে। আমি পাবলিককে যথেষ্ট ঠেকিয়েছি, পুলিশগুলোকে আমি ঠেকিয়ে ভিতরের দিকে ভরে দিলাম যাতে ওদের আঘাতটা না হয়। তা এই পর্যন্ত আজকে আবার ফের এক্ষুনি আমাকে নবদ্বীপ আমাদের যে পৌরপতি বিমান কৃষ্ণ সাহা ফোন করলো যে সিএম ফোন করেছে স্বপন দেবনাথ যে অপরাধ তুলে নাও। আমরা নাদনাথ থানা এবং নবদ্বীপ থানা বসে একটা সিদ্ধান্ত করব, ভাড়াটা সিস্টেমটা করে দেবো। নবদ্বীপ থানা আইসি সাহেব আমায় ফোন করলো, উসমান এরকমভাবে অপরাধটা তুলে নাও। ওনাদের কথা মতন আমরা অপরাধ তুলে নিচ্ছি, এটা পরে বসে একটা সিদ্ধান্ত করবে, সেই মতনই চলা হবে। এখন ভাড়া চলবে, আগার ভাড়াই বল থাকবে। আপনার নাম? আমার নাম উসমান মন্ডল। আপনি এলাকার একজন প্রতিনিধি? ব্যক্তি বলতে ফকিরডাঙ্গা ঘোড়ামারা, আমি শাসক দলের অঞ্চল সভাপতি।